নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সকালের জলখাবারের জন্য একদম নরম তুলতুলে কাঁচা চাল দিয়ে একটা খাবার তৈরি করে দেখাবো। সঙ্গে দারুণ একটা চাটনি আর আলু মশালাও থাকবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গরমের সময় এক ফোঁটা তেল দিয়ে আর কাঁচা চাল দিয়ে এরকম সুন্দর নরম তুলতুলে জালিদার খাবার আপনারা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তো চলুন খাবারটা বানানো শুরু করি। এখানে আমি 1 বাটি চাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা আমি আতপ চাল নিয়েছি। আপনাদের ঘরে যে কোনো রকমের আতপ চাল থাকলে আপনারা খাবারটা কিন্তু এই চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো 1 বাটি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ভালো করে ধুয়ে ভালোভাবে ভিজে গিয়েছে। জলটাকে ঝরিয়ে এবার আমি চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, এই খাবারটা বানানো কিন্তু অনেকই সহজ। আর এখানে চালের সঙ্গে আমি আধা বাটি মতন কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা বাটি মতন জল। জলটা কিন্তু অনেক বেশি দেবেন না চালটা পিষার সময়, তাহলে চালটা ভালো করে কিন্তু পিষা যাবে না। আর এখানে চালটাকে কিন্তু ভালো করে একদম মিহি করে আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে একদম যেন চালটা দানা দানা না থাকে, ভালো করে পেস্ট বানিয়ে এইভাবে নিতে হবে। আবার আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও খাবারটা তৈরি করতে পারেন, কিন্তু চাল দিয়ে বানালে খাবারটা বেশি ভালো হয়। আর একদম সহজ, সবসময় তো চালের গুঁড়ো ঘরে থাকে না, তো চাল ভিজিয়ে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে এবার ভালো করে একসঙ্গে মিক্স করে নেব সব কিছু। তারপরে এই ব্যাটারটাকে আমি একটু রেস্টের জন্য রেখে দেব। যত সময় ব্যাটারটা রেস্ট হবে আমি আলু মশলা চাটনি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু আপনারা ঠান্ডার সময়ও বানিয়ে গুড় দিয়ে খেতে পারেন। গরমের সময় এরকম চাটনি আর আলু মশলা দিয়ে খেতে পারেন, ঠান্ডার সময় গুড় দিয়ে। যেইভাবে খাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেব এর মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর এখানে সরষে, আর দিয়ে দেবো কিছু কারি পাতা। তারপরে এখানে কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি যখন পেঁয়াজটা এরকম একটু হালকা করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো সিদ্ধ আলু। তো এই খাবারটা আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের লাঞ্চেও কিন্তু দিতে পারেন, আবার সকাল বিকালের জল খাবারেও ঝটপট বানিয়ে নিতে পারেন। যেমন সুস্বাদু তেমনই হেলদি খাবারটা। আলুটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, সিদ্ধ আলুটা ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরে যে সাধারণ মশলা থাকে সেগুলোই দিতে হবে। আর আপনারা এর মধ্যে গরম মশলাও দিতে পারেন যদি আপনারা গরম মশলা পছন্দ করেন। আমি কিন্তু গরম মশলা দিলাম না, আমি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে একটু দিয়ে দেবো আমি আমচুর পাউডার। হালকা একটু টক ভাব লাগবে আলুটা, এই জন্য, কারণ আমি তো টমাটার দিইনি, এই কারণে। তো আপনারা এখানে আদা রসুন টমাটার সবই দিতে পারেন এই আলু মশলাটায়। যে যেইভাবে যত চটপটা এটা বানাতে পারেন আলু মশলা ততই কিন্তু ভালো লাগবে। সব কিছু মিক্স করে নিয়েছি। এবার দেখুন আলু মশলা একদম আমাদের তৈরি। বেশি সময় লাগে না এই আলু মশলা বানাতে, একদম 4 থেকে 5 মিনিটের ভিতর তৈরি হয়ে যায়। সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর আলুটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। হালকা একটু মোটা মোটা ছিল, আমি হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম, এই কারণে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি একটা চাটনি তৈরি করব। চাটনি তৈরি করার জন্য এখানে কিছু চিনে বাদাম,
শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন নিয়েছি আমি। এটা আমি তেলের পরে দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নেব। আর এই চাটনিটাও অনেক সহজ, আপনারা এই চাটনিটা বানিয়ে এই ধরনের খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে গরমের সময়। আর এই চাটনিটা বানিয়ে আপনারা 2-3 দিন ফ্রিজেও রেখে দিতে পারেন, যখনই ইচ্ছা খাবারগুলো গরম গরম তৈরি করে নিলেন আর এই চাটনিটা বের করে খেতে পারেন। আলুও লাগবে না, খালি চাটনি দিয়েও কিন্তু এই খাবারটা খাওয়া যায়। সব কিছু তুলে নিলাম এইভাবে ভেজে। এবার এইখানে আমি নিয়েছি একটা টমাটারটা কেটে নিয়েছি পাতলা করে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া, আর দিয়ে দেব এই ভাজা চিনেবাদাম, রসুন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ আর একটু জল দিয়ে একবার ঘোরালেই চাটনিটা একদম তৈরি। আমি এখানে টক ভাবের জন্য টমাটারটা দিয়েছি, আপনারা যদি টমাটার না দেন তাহলে একটু তেঁতুল বা একটু লেবুর রস দিয়েও চাটনিটা তৈরি করে নিতে পারেন। টমাটারটা দিলে কিন্তু চাটনিটা একটু বেশি হয়, খেতেও ভালো লাগে আর একটু টক ভাব আসে, অনেক ভালো লাগে। চাটনিটা একদম তৈরি। একটু জল দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এবার এটা কিন্তু তড়কা লাগিয়েও খেতে পারেন, আবার বিনা তড়কাতেও খেতে পারেন। আমি একটু তড়কা লাগাবো, এই জন্য সরষের তেলের মধ্যে কারি পাতা, হিং আর সরষে ফোড়ন দিয়ে এইভাবে তড়কা লাগিয়ে নিলাম। বাস, চাটনি আমাদের একদম তৈরি এই চাটনি। এবার আমরা খাবারটা বানানোর দিকে যাব। তো বন্ধুরা এখানে দেখুন ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাটারটা খুব সুন্দর একদম সফট হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন। তো এখানে আমি আরও জল মেশাবো। তো বন্ধুরা আমরা 1 বাটি চাল নিয়েছি আর এখানে প্রায় 2.5 বাটির থেকে 3 বাটি মতন জল দিতে হবে। আমি জলটা নেপে দেখাতে ভুলে গিয়েছিলাম আগে, তো আপনারা এইভাবে করে নেবেন। যেমন 1 বাটি চাল হলে 2.5 থেকে 3 বাটি জল দেবেন। আর ব্যাটারটা দেখুন এরকম একদম পাতলা ব্যাটার হবে, একদম কিন্তু ঘন ব্যাটার বানানো যাবে না, একদম পাতলা ব্যাটার বানাতে হবে। তারপরে ব্যাটারটা আমাদের একদম তৈরি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 ফোঁটা মাত্র আমি সাদা তেল দিয়েছি। এবার এই সাদা তেলটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিতে হবে। আর সাদা তেলটা কিন্তু কড়াইটা গরম হলেই দেবেন, কড়াইটা গরম করে তারপরে তেল দিয়ে এইভাবে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপরে ব্যাটারটা যখনই আপনারা কড়াইতে ডালবেন ভালো করে কিন্তু এই হাতা দিয়ে উপর নিচে করে নেবেন, হিলিয়ে নেবেন, না তো কী হয় চালের গুঁড়ো কিন্তু নিচে দলা পেকে যায়, উপরে জল জল থাকে। এই কারণে ভালো করে হাতা দিয়ে হিলিয়ে তারপরে এইভাবে কড়াইতে একদম হালকা করে ছড়িয়ে দেবেন। আর 1 থেকে 1.5 মিনিট এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দেওয়ার দরকার নেই, এইভাবে খোলা 1 থেকে 1.5 মিনিট রাখার পরে উপরে আমি একটু হালকা ঘি ব্রাশ করে দিয়ে নিয়েছি। ঘি ব্রাশ করলে কিন্তু খাবারগুলো খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। তো ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে এইভাবে পাল্টে দেব। দেখুন খাবারগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম সফট। ঘরে যদি বয়স্ক লোক থাকে তারাও কিন্তু খুব সহজভাবেই খাবারগুলো খেয়ে নেবে। তো এইভাবে আমি সব খাবারগুলো দেখুন তৈরি করে নিয়েছি। আমার সব খাবারগুলো একদম জালিদার হয়েছে আর একটাও ভেঙে যায়নি। দেখা যাচ্ছে বন্ধুরা কত সুন্দর, প্লেটটা একদম ভরে গিয়েছে। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম। দেখুন ঘরে যদি বয়স্ক লোক থাকে, বাচ্চারা থাকে, একদম খুব সহজভাবে খাবারটা খেয়ে নেবে আর খেতেও অসম্ভব টেস্টি। আপনারা যদি আলু মশলা তৈরি না করেন, খালি চাটনি দিয়েও খাবারটা আপনারা খেতে পারবেন, সস দিয়েও খেতে পারবেন বন্ধুরা। তো গরমের দিনে এই ধরনের খাবার একবার হলেও বানিয়ে দেখবেন।